নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে নানান কারণে খুব শুভ দিন। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আজ রাত্রি 7:09 মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান, চতুর্থ শাহী স্নান। মহাকুম্ভে এর মধ্যে একটা খুব খুব কষ্টের, বেদনার, যন্ত্রণার, পরিতাপের ঘটনা ঘটে গেছে। আপনারা সকলেই তো জানেন। এরকম ঘটনা যেন আর না ঘটে, এই ঘটনার কাছাকাছিও কোনো দুর্যোগ যেন না ঘটে, এই প্রার্থনা করি আমরা আজকে। তাছাড়া গুরু রবিদাস, তার জন্মতিথি আজ। বীর চিলারায়ের জন্মতিথি আজকে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব তিথি। এবং আজকে রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ, তার ভক্ত বন্ধু C.F. অ্যান্ড্রুজ, তার জন্মদিন এই 12 ফেব্রুয়ারি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বেশ দীর্ঘদিন ধরে গো কথা বলে চলেছি আমরা। গাভীদের কথা, বৃষদের কথা, আমাদের যে প্রাচীন ভারত, সেই প্রাচীন ভারতে গরুকে কিভাবে ব্যবহার করা হতো তার কথা, সেই সমস্ত কথাবার্তা হচ্ছে। বলবো আরো কথা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, জগৎ, দ্বিতীয় পর্ব। দীর্ঘ প্রবন্ধ প্রায় শেষ করে এনেছি, সেই প্রবন্ধের খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির লেখা একটি ছোট প্রবন্ধ। তারপরে আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। শুনছেন গাভীদের কথা, বৃষদের কথা, গো কথা। তো এই গো কথার সূত্র ধরে যেটা বলছিলাম, যে আমাদের প্রাচীন যে শাস্ত্রে, মানে আমাদের যে বৈদিক সাহিত্যে, আমাদের যে ব্রাহ্মণ, সেখানে কোথাও বলা হচ্ছে যে গো ভক্ষণ করা যায়, গো ভক্ষণের কথা বলা হচ্ছে। আজকের দিনে আমাদের কাছে এটা খুব আঘাতের মতন লাগতে পারে, লাগারই কথা। তার কারণ আমাদের অন্য পরবর্তীকালে অন্য সামাজিক কারণে, অন্য রাষ্ট্রিক কারণে বলতে পারেন, আমাদের মনের মধ্যে নানান রকম গো হত্যা সম্পর্কে সংশয় তৈরি হয়েছে। কিন্তু এই কথাটাও বলা ভালো যে আমাদের যে প্রাচীন মুনি ঋষিরা যারা ছিলেন, তারা কিন্তু গোমাংস ভক্ষণকে অন্যায় বলে মনে করতেন না। এই যেমন এই কতদিন শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যে গোমাংস ভক্ষণ করো না, কেননা তা পৃথিবীর পক্ষে উপকারী। দেবতারা সমস্ত প্রাণীর প্রাণশক্তি গরু এবং ষাঁড়ের মধ্যে দিয়েছেন ইত্যাদি। কিন্তু যাজ্ঞবল্ক আবার বলছেন, তোমরা যাই বলো, আমি গোমাংস খাই যদি তা সুস্বাদু হয়, রান্না করে সুস্বাদু করা হয়। ফলে এইটা অনেক দিনের অভ্যাস ছিল, পরে এই অভ্যাসটা সরে গেছে, বিশেষ করে হিন্দুদের জীবন থেকে এটা সরে গেছে। কিন্তু এই ঋগ্বেদের মধ্যে যতবার এই গোমাংস ভক্ষণের উল্লেখ আছে, সেখানে বৃষ মাংসের কথাটা খুব স্পষ্ট এবং বহুলভাবে আসে। আর গাভীর ক্ষেত্রে যে গাভী বন্ধা, তার সম্পর্কেই এই কথা বলা হয়। আপনাদের বলেছিলাম এর আগে যে বন্ধা গাভীর পারিভাষিক নাম ছিল বসা। যেমন এই মাংস ভক্ষণের পর একটু সোমরসের ব্যবস্থা থাকতো, অর্থাৎ সোমরস মানে মদ্যপান করা হতো। এরকম সব কথাবার্তা বলা হচ্ছে। দেবরাজ
এবং বেদের সবচেয়ে বড় যোদ্ধা ইন্দ্র, ইন্দ্র এই গোমাংস ভক্ষণ করতেন। আসলে যে জাতির কৃষি ভিত্তি তেমন ছিল না এবং প্রধানত যারা পশুপাল বৃত্তি নিয়ে যাযাবরদের মতো জীবন ধারণ করতেন, সেই আর্যরা নিজেদের ইন্দো ইউরোপিয়ান ভাষার অবশেষের সঙ্গে তাদের যে খাদ্যাভাসটুকু সেটুকুও সঙ্গে নিয়ে এসেছিলেন। ফলে পশু মাংস এইটা তাদের প্রিয় খাবার ছিল। পরবর্তীকালে যখন এই গোহত্যার ব্যাপারে সমাজ খানিকটা সংবেদনশীল হয়েছে, তখন মহাভারতে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে ব্যাসদেবের সঙ্গে আতিথেয়তা করা হচ্ছে এবং ব্যাসদেব সেই গরুটিকে নিচ্ছেন, তাকে গরু দেওয়া হচ্ছে, গরুটিকে নিচ্ছেন এবং তারপরে তাকে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ গরু দেওয়া হবে কিন্তু সেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই বৈদিক কালেই আসলে গরুকে খাদ্য হিসেবে গ্রহণ করার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং সেটা হয়েছিল প্রধানত ওই দুধ বা দুধের থেকে যে সমস্ত খাবার দাবার তৈরি হয় তাদের পুষ্টি খুব বেশি, এই ধরনের স্বার্থে আর কি বলতে পারেন, এই ধরনের কারণে বলা হচ্ছে যে গরুর সঙ্গে যেন গোপালনকারী মানুষটির বিচ্ছেদ না ঘটে এবং বলা হচ্ছে যে গরুকে যাতে বলি পর্যন্ত না যেতে হয়, এই রকম সব প্রার্থনা কিন্তু আমাদের বৈদিক সময় থেকেই চালু হয়ে যাচ্ছে। একেবারে বৈদিক কালেই ওই যজ্ঞ বলি হিসেবে দুগ্ধবতী গাভীর ব্যবহার থেকে খানিকটা সরে এসেছেন। যারা যজ্ঞ করতেন তারা এইটা ব্যবহার করতেন না। একে বলা হতো, গরুকে বলা হতো অঘ্না, অর্থাৎ গরু কখনোই মারা যাবে না, মারা উচিত নয়। সেই সূত্র ধরে ঋগ্বেদে প্রায় 16 বার এই অঘ্না এই শব্দটা ব্যবহার করা হয়েছে। মহাভারতের কথায় আসি। মহাভারতে এইরকম প্রচুর গোবধ করা হয়েছিল, কিন্তু আস্তে 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 এই গোমাংস ভক্ষণের ব্যাপারটা বা গরুকে বলি দেওয়ার ব্যাপারটা সেইটা ক্রমশ কমে যাচ্ছে। গরু যাতে অপহৃত না হতে পারে তার চেষ্টা করা হচ্ছে। এই রকম করে গাভী আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে, আমাদের প্রাচীন যে ভাবনায় চিন্তায় সে নানান পর্যায়ের মধ্যে দিয়ে গো সম্পর্কে, গাভী সম্পর্কে, বৃষ সম্পর্কে আমাদের যে ধারণা, প্রাচীন মানুষদের যে ধারণা, সেটা পাল্টাতে 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 আজকের এই সময়ে এসেছে। শেষ হলো গাভী বৃষ বা গো কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই জগৎ, দ্বিতীয় পর্ব। এ সম্বন্ধে আমরা এখন আর বিশেষ আলোচনা করিব না। পুনর্জন্মবাদ সম্বন্ধে আরেকটি কথা বলিয়াই নিবৃত্ত হইব। এই মতই কেবল জীবাত্মার স্বাধীনতা ঘোষণা করে। এই মতই কেবল আমাদের সমুদয় দুর্বলতার দোষ অপর কাহারও ঘাড়ে চাপায় না। নিজের দোষ পরের ঘাড়ে চাপানোটা মানুষের সাধারণ দুর্বলতা। আমরা নিজেদের দোষ দেখিতে পাই না। চক্ষু কখনো নিজেকে দেখিতে পায় না, উহা অপর সকলের চক্ষু দেখিতে পায়। মানুষ আমরা যতক্ষণ অপরের ঘাড়ে দোষ চাপাইতে পারি ততক্ষণ নিজেদের দুর্বলতা, নিজেদের ত্রুটি স্বীকার করিতে বড় নারাজ। মানুষ সাধারণত নিজের দোষগুলি, নিজের ভ্রম ত্রুটিগুলি তাহার প্রতিবেশীর ঘাড়ে চাপাইতে চায়। তাহা যদি না পারে তবে ঈশ্বরের ঘাড়ে চাপায়। তাহা না হইলে অদৃষ্ট নামক একটি ভূতের কল্পনা করে এবং তাহারই উপর দোষারোপ করিয়া নিশ্চিন্ত হয়।
কিন্তু কথাই অদৃষ্ট নামে এই বস্তুটির স্বরূপ কি এবং উহা থাকেই বা কোথায়? আমরা তো যাহা বপন করি তাহারই ফসল পাইয়া থাকি। আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। আমাদের অদৃষ্ট মন্দ হইলে কাহাকেও দোষী করিতে পারা যায় না, আবার ভালো হইলে প্রশংসাও অপর কেহ পায় না। বাতাস সর্বদাই বহিতেছে। যে সকল জাহাজের পাল খাটানো থাকে সেইগুলিতে বাতাস লাগে, তাহারাই পালও ভরে অগ্রসর হয়। যাহাদের পাল গুটানো থাকে তাহাদের উপর বাতাস লাগে না। ইহা কি বায়ুর দোষ? আমরা কেহ সুখী কেহ বা দুঃখী, ইহা কি সেই করুণাময় পিতার দোষ? তাহার কৃপা বাতাস দিবারাত্র অবিরত বহিতেছে, তাহার দয়ার শেষ নাই। আমরাই আমাদের অদৃষ্টের রচয়িতা। তাহার সূর্য তো দুর্বল বলবান সকলের জন্য উদিত হয়, তাহার বায়ু সাধু পাপী সকলের জন্যই সমভাবে বহিতেছে। তিনি সকলের প্রভু, সকলের পিতা, দয়াময়, সমদর্শী। তোমরা কি মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আমরা যে দৃষ্টিতে দেখি তিনিও সেই দৃষ্টিতে দেখিয়া থাকেন? ঈশ্বর সম্বন্ধে ইহা কি ক্ষুদ্র ধারণা? আমরা ছোট ছোট কুকুর ছানার মতো এখানে জীবন মরণ সংগ্রাম করিতেছি এবং নির্বোধের মতো মনে করিতেছি ভগবানও ওই বিষয়গুলি ঠিক তেমনি গুরুত্বের সহিত গ্রহণ করিবেন। এই কুকুর ছানার খেলার অর্থ কি তাহা তিনি বিলক্ষণ জানেন। তাহার উপর সব দোষ চাপানো, তাহাকে দণ্ড পুরস্কারের কর্তা বলা নির্বুদ্ধিতা মাত্র। তিনি কাহারও দণ্ডবিধান করেন না, কাহাকেও পুরস্কার দেন না। সর্বদেশে সর্বকালে সর্ব অবস্থায় সকলেই তাহার অনন্ত দয়া পাইবার অধিকারী। উহার ব্যবহার কিরূপে করিব তাহা আমাদেরই উপর নির্ভর করিতেছে। মানুষ, ঈশ্বর অথবা অন্য কাহারও উপর দোষারোপ করিও না। যখন কষ্ট পাও তখন নিজেকেই দোষী বলিয়া স্থির করো এবং যাহাতে তোমার নিজের মঙ্গল হয় তাহারই চেষ্টা করো। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত। ঠাকুরের কথা বলছি আপনাদের, ঠাকুরের নানান উপদেশের কথা বলছি আপনাদের। ঠাকুরকে নানান রকম প্রশ্ন করা হয়, ভক্তেরা নানান রকম প্রশ্ন করেন, আর তার সূত্র ধরে ঠাকুর উত্তর দেন। এবং সেই উত্তরের মধ্যে এত অপূর্ব সব উপমা মিশে থাকে, এত সহজ করে, এত গ্রাম্য সব দৈনন্দিন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপমা দিয়ে ঠাকুর বোঝান যে সে একটা আশ্চর্য ব্যাপার হয়। কথামৃত ভরে আছে এই সমস্ত আশ্চর্য কথায়। তো ভক্তের লক্ষণটা কি তাই নিয়ে ঠাকুর কথা বলছিলেন, সেই কথাগুলো আপনাদের শোনাচ্ছিলাম আমি আপনাদের এই অনুষ্ঠানে। তো ঠাকুর বলছেন যে ভক্তের একটা হচ্ছে খুব স্থির হয়ে থাকে যখন উপদেশ শোনে, ছটফট করে না। আচ্ছা আচ্ছা, না আমি, আমার মনে হয় না, এসব না। পুরোটা আগে বুঝি, পুরোটা আগে অনুভব করি, আর এই ধারণ ক্ষমতাটা তো থাকতে হবে। আমি একটা জিনিস পাচ্ছি, সেইটাকে তো আমি অঞ্জলি পেতে গ্রহণ করছি। আমার আঙুল যদি ফাঁক ফাঁক থাকে তাহলে সব গলে পড়ে যাবে। তাহলে আমি যেন ওটাকে গ্রহণ করতে পারি, আমার গ্রহণ করবার ক্ষমতাটা যেন থাকে, এটা তো একটা বটে। আর একটা লক্ষণ হচ্ছে এই ভক্তরা জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। কামজয়ী মানে কি? কামনা মানে কি? এই যাবতীয় কামনা বলতে যা বোঝায় আপনি ভেবে দেখুন, সেই সমস্তটা কিন্তু আসলে শারীরিক, আসলে ঐহিক। আমার অর্থের প্রতি কামনা। কেন আমার অর্থের প্রতি কামনা? তার কারণটা হচ্ছে টাকা পয়সা পেলে আমি নানান রকম ভোগ করতে পারবো। কি ভোগ করতে পারবো? আমি ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো বাড়িতে থাকতে পারবো, ভালো ভালো গাড়ি চড়তে পারবো, সুন্দরী নারীর সঙ্গ করতে পারবো। সমস্তটাই দৈহিক। আমার ক্ষমতার জন্য কামনা ওই একই একই। ক্ষমতা পেলে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। আমি মানুষকে বঞ্চিতও করতে পারবো, তাতে করে সে মনে মনে গজগজ করতে পারে কিন্তু মুখে কিছু বলতে পারবে না। আমি যা চাই সেই সমস্ত কিছু পেতে পারবো। এই মানে
যা কিছু কামনা, সেই সমস্ত কামনাটা আসলে দৈহিক কামনা। দৈহিক কামনাকেই কামনা বলা যায়। আমি ঈশ্বরকে কামনা করি, এর মধ্যে তো কোনো দোষ নেই। আমি ঈশ্বরকে চাই, চাই, কামনা মানে তো চাওয়া, এর মধ্যে তো কোনো দোষ নেই। তো এই যে গোপীরা কামশূন্য ছিলেন, গোপীদের কাম হতো না, তার মানে গোপীরা কৃষ্ণের সঙ্গ যে করছেন সেটা কিন্তু শারীরিক চাহিদার থেকে করছেন না। ঐহিক সুখভোগের যে বাসনা, সেই বাসনা থেকে করছেন না। তাহলে যিনি ভক্ত, তাকে কামনা শূন্য হতে হবে। এরই একটা অন্য চেহারা। ধরুন, আমার নিজের মনে হচ্ছে গীতায় বলা হচ্ছে যে কর্মণ্যে মাধিকারস্তে মা ফলেষু কদাচন। মানে তুমি কর্মটা করো, কিন্তু ফলের আশা করো না, ফলের কামনা করো না। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, কথামৃত। ঠাকুর আর কি বলছেন? এ ধরুন সন্ন্যাস নেওয়া। মানুষ ভাবতে পারে যে না, আমি সন্ন্যাসী হয়ে যাই। সন্ন্যাসী হয়ে যাওয়া কিন্তু সহজ নয়। মানে সন্ন্যাসী হলুম, সংসার ত্যাগ করে চলে গেলুম, এ খুব মুশকিল, খুব মুশকিল। তার কতগুলো কারণের কথা ঠাকুর বলছেন। কিন্তু আমাদের শরীর কতকগুলো জিনিস চায়, শরীরের কতকগুলো চাহিদা আছে, দাবি আছে। আমি আমি জলে, ঝড়ে, বৃষ্টিতে, রোদে, ওই রকম গাছের তলায় থাকতে পারবো না, পারবো না, মরে যাব, জ্বর হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আমি জামা কাপড় ছাড়া থাকতে পারবো না। যারা পারেন তারা পারেন, কিন্তু পারবো না, আমি আপনি পারবো না। আমি আপনি না খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে কাটিয়ে দিতে পারবো না। মামা খ্যাপা পচা সব দেহতেও তার কোনো অসুবিধে ছিল না, আপত্তি, আমি আপনি পারবো না। ফলে এই যে ঐহিক কতকগুলো দাবি তো আছে, এই ঐহিক দাবির ব্যাপারটা তো ঠাকুর কি বলছেন? বলছেন তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরো সুবিধে। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জব করতে পারবে। তো পরিবারদের ঠান্ডা রাখতে হয়। পরিবারদের কি করে ঠান্ডা রাখা যাবে? তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হবে, তাহলে সাধন ভজনের সুবিধে হয়। তার মানে দুটো নৌকোয় পা রেখে চলার কথা বলছেন ঠাকুর। আমাদের সংসারী লোকেদের যে কত রকম ভাবে দু নৌকোয় পা রেখে চলতে হয় সে তো আপনারা সকলেই জানেন। এই চাকরির ক্ষেত্রে এইরকম, ব্যক্তিগত জীবনে এইরকম, অমুক জায়গায় এইরকম, তমুক জায়গায় এইরকম, এই নানান রকম করে আমাদের থাকতে হয়, নানান রকম করে ব্যালেন্স করে চলতে হয় যাকে বলে। তো ঠাকুর বলছেন যে তুমি সংসারটাকে বজায় রাখো না, তাহলে সকাল বিকেল দুপুর রাত্রির খেতে পাবে দুটি, শুতে পাবে, মাথার উপরে ছাদ পাবে। তার বদলে সংসারের যা কিছু দাবি সেইগুলো তুমি একটু মিটিয়ে দাও। সেই মিটিয়ে দেওয়ার জন্য তোমাকে এটা ওটা করতে হবে, তোমার চাকরি বাকরি করতে হবে, তোমাকে অর্থ উপার্জন করতে হবে, তোমাকে এসব দায়িত্ব কতগুলো পালন করতে হবে। কিন্তু তার বাইরের যে অংশটা এবং তার ভেতরেরও যে অংশটা, তুমি রোজগার করছো, তুমি আপিসে কাজ করছো, কিন্তু ভেতরে 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 তোমার মনের মধ্যে একটা ওই তেলের ধারার মতো অবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে একটা ভক্তির স্রোত, অবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে ঠাকুরকে ডাকা, ঠাকুরকে ডাকা, ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে। এইটা যদি করতে পারো তাহলেই হয়, খুব ভালো। সাধন ভজন করো না, সংসারের মধ্যে থেকে সাধন ভজন করো। সবাইকে সন্ন্যাসী হয়ে যেতে হবে না, এর কোনো মানে নেই। যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বল হরি বল। অর্থাৎ মাগুর মাছের ঝোলটি খাও, যুবতী নারীর কোলটি নাও, আর হরিবোলটা বলো, হরিবোলটা বলো। হরের নাম, হরের নাম, হরের নাম হি কেবলম। শুনলেন কথামৃত থেকে পাঠ।
শিক্ষক এবং শিক্ষা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষক এবং শিক্ষা। ভারতীয় ভাবধারা অনুসারে শিক্ষক এক জ্বলন্ত প্রদীপ, যার সাহায্যে আরো অনেক প্রদীপ জ্বালানো যায়। এর মর্মার্থ হলো, শিক্ষককে আগে উচ্চশিক্ষার আলোয় আলোকিত হতে হবে, নইলে তিনি কি শেখাবেন? একজন অন্ধ আরেকজন অন্ধকে কি কখনো পথ দেখাতে পারে? কিন্তু একথা ভাবলে ভুল হবে যে পুঁথিগত শিক্ষাই শিক্ষকের একমাত্র মানদণ্ড। তার জ্ঞান হয়তো বিশ্বকোষতুল্য হতে পারে, কিন্তু সেই সঙ্গে তার চরিত্রে উচ্চতম নৈতিক উৎকর্ষও থাকতে হবে। তিনি যে শুধু বড় বড় নীতি কথা শেখাবেন তা নয়, জীবনেও সেগুলি আচরণ করে দেখাবেন। মানুষের শ্রেষ্ঠ গুণগুলির দৃষ্টান্ত হয়ে উঠতে হবে তাকে। কারণ তিনি কতটা জানেন তা দিয়ে নয়, একমাত্র তার চরিত্রের দ্বারাই তিনি মানুষকে উদ্দীপিত করতে পারেন। আমাদের দেশে একটি কথা চালু আছে, জানা মানে হওয়া। যে জ্ঞান মানুষকে নিখুঁত করে না, শুধু কর্মদক্ষতার দিক দিয়েই নয়, চারিত্রিক উৎকর্ষতার দিক দিয়েও, সে জ্ঞান জ্ঞানই নয়। শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া, কিন্তু যথাযথভাবে এই কর্তব্য পালন করতে গেলে তাকে প্রথমেই বিদ্যার্থীর মনে জ্ঞানলাভের স্পৃহা জাগাতে হবে। শারীরিক ও মানসিক শক্তির সদ্ব্যবহার যাতে তারা করতে পারে, সে প্রশিক্ষণও তাদের দিতে হবে। মানুষের সবচাইতে শক্তিশালী ইন্দ্রিয় হলো মন। সুনিয়ন্ত্রিত সুস্থ মন মানুষের শ্রেষ্ঠ বন্ধু এবং পথপ্রদর্শক। এরকম একটি মন এবং সেই সঙ্গে জ্ঞানের স্পৃহা থাকলে শিক্ষকের সাহায্য পাক বা না পাক, শিক্ষার্থীরা নিজের চেষ্টাতেই অনেক কিছু শিখতে পারে। বাস্তবিক নিজের চেষ্টার দ্বারাই সবচাইতে ভালো শেখা যায়, কারণ শিক্ষক আর ছাত্রের মস্তিষ্কে কত তথ্য ভরে দিতে পারেন। তাছাড়া তিনি যা শেখাবেন তা নির্ভুল হলেও হয়তো সেকেলে হয়ে গেছে। শিক্ষক ছাত্রকে বড় জোর একটা পথ নির্দেশ দিতে পারেন, বলে দিতে পারেন সে কি শিখবে, কেমন করে শিখবে, এবং সেই জ্ঞানকে সে নিজের এবং সমাজের মঙ্গলার্থে কেমন করে কাজে লাগাবে ইত্যাদি। জ্ঞান অর্জন করা ভালো, তবে সেই সঙ্গে এও জেনে রাখা উচিত যে জ্ঞানকে ভালো এবং মন্দ দুভাবেই কাজে লাগানো যায়। জ্ঞানের শ্রেষ্ঠ উপযোগিতা এই, তার নিজের অপূর্ণতা সম্বন্ধে আমাদের সচেতন করে তোলে। ঠিক ঠিক জ্ঞানী ব্যক্তি এই কারণেই বিনয়ী যে তিনি তার জ্ঞানের স্বল্পতা ও ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে সচেতন। তিনি হয়তো অনেক জানেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এও জানেন যে জানার যেমন শেষ নেই, তেমনি বিকাশেরও কোনো সীমা নেই। যখন কেউ বুঝতে পারেন এখনো তাকে অনেক পথ যেতে হবে, তখন নিজের সামান্য উন্নতি দেখে তার মন তো ভরেই না, বরং দুঃখ বোধ করেন তিনি। এই মনোভাব তাকে আত্মপ্রসাদের হাত থেকে বাঁচায়। বাস্তবিক আত্মশ্লাঘা মানুষের বড় শত্রু। আচার্য নিজে যদি বিনয়ী হন, তবেই তিনি বিনয় শেখাতে পারেন। নিজে জ্ঞান পিপাসু হলে তবেই তিনি ছাত্রের মধ্যে জ্ঞানলাভের তৃষ্ণা জাগাতে পারেন। আদর্শ আচার্য উপদেশ দিয়ে নয়, নিজের জীবন দিয়ে শেখান। শুধু গুটি কয়েক অনুগত বিদ্যার্থীকেই নয়, তাদের মাধ্যমে আরো অনেককে শেখান তিনি। দূর দূরান্তে তার প্রভাব ছড়িয়ে পড়ে এবং তার শিক্ষা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনি যাদের প্রভাবিত করেছেন সেই সব নরনারীর মাধ্যমে দেহত্যাগের পরেও অগণিত মানুষকে তিনি পথ দেখান। প্রকৃত জ্ঞান মানুষকে নিখুঁত করে এবং সেই শুদ্ধতা ও অভ্রান্তি শুধু কাজে নয়, জীবনেও প্রতিফলিত হয়। জ্ঞান যেহেতু শক্তি, তাই ভালো এবং মন্দ দুই কাজেই তাকে ব্যবহার করা যায়। কিভাবে আমরা জ্ঞানের অপব্যবহার করি, আধুনিক যুদ্ধবিগ্রহী তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। জ্ঞানলাভ করে যদি হৃদয়ের বিস্তারই না হলো, নৈতিক চেতনা আরো সূক্ষ্ম না হলো, তবে তার কোনো মূল্যই নেই, তা নিরর্থক বোঝা মাত্র। বুদ্ধিমান অথচ বিবেকহীন নরনারী সমাজের পক্ষে বিপজ্জনক। যে শিক্ষা এমন অমানুষ তৈরি করে তা কুশিক্ষা। কিন্তু যিনি বিবেকবান আচার্য, তিনি সমগ্র মানব জাতিকে ভালোবাসেন। তাদের ধর্মমত, ভাষা বা রাজনৈতিক মতবাদ যাই হোক না কেন, তাতে তার কিছু আসে যায় না। তিনি মুক্ত মনের মানুষ, সব রকম সংকীর্ণতা থেকে মুক্ত। তিনি কাউকে বলেন না আমাকে অনুসরণ করো, কিন্তু তিনি বলুন আর নাই বলুন, মানুষ তাকে অনুসরণ করে। তিনি কত জানেন সেজন্য নয়, তার চরিত্র দেখেই মানুষ তাকে ভালোবাসে। তিনি এমন এক আলোকবর্তিকা
যা সবাইকে আলোকিত করে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষক এবং শিক্ষা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন থেকে। পড়ে শোনাই সেই চিঠি। সৌমিত্রবাবুকে আন্তরিক প্রণাম ও সকল শ্রোতা বন্ধুদের প্রভাতী শুভেচ্ছা। অন্তরে জাগিছ অন্তর জামি, কথাটির অন্তর্নিহিত অর্থ আমাদের সকলেরই প্রায় জানা। একটা মানুষ মায়ের গর্ভে ধারণ থেকে শুরু করে পৃথিবীর আলো দেখা, ধীরে ধীরে বড় হয়ে ওঠা, এর প্রতিটা মুহূর্তে একটা বাবা মায়ের একমাত্র মনোবাসনা থাকে তার সন্তান যেন একজন প্রকৃত ভালো মানুষ হয়ে ওঠে, যার পিছনে থাকে তাদের অক্লান্ত পরিশ্রম, কত পাওয়া না পাওয়ার ঘটনা। এই ছোট শব্দটার মধ্যে কত বড় গুণ থাকে সেটা আমরা সবাই জানি। চোখ চেয়ে দেখলে মাকে মনে হয় কত কষ্ট করে সে আমায় পৃথিবীর আলো দেখিয়েছে। বেড়ে ওঠার মধ্যে থাকে মায়ের ভালো শিক্ষার অবদান। মা বোঝায় কিভাবে ভালো মানুষ হয়ে উঠতে হবে। মায়ের অবদান সবচেয়ে বেশি একটা ভালো মানুষ হয়ে ওঠার জন্য। আজ মা তারার দেশে, তাই মায়ের আশীর্বাদ মাথায় রেখে পেয়েছি সহজ পাঠের পাঠশালা শরণাগত শিক্ষক মহাশয় সৌমিত্রবাবুকে। শ্রী শ্রী ঠাকুরের পরে ওকে পাওয়া কথামৃতের উপমাগুলি আরো ভালো মানুষ হতে সাহায্য করে। তাই সৌমিত্রবাবু ছোট ঠাকুর সম আমাদের কাছে। আপনি আমার আন্তরিক প্রণাম নেবেন। ছি 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 ছি, এটা কি বললেন আপনি? ছি ছি। আজও ভাবি মা এত ভালো মানুষ বলেই আজ এই ভালো শিক্ষক মানুষটিকে পেয়েছি। তাই যতদিন বেঁচে থাকবো সুপ্রভাতে যিনি সকলের শুভ কামনা জানান ঈশ্বরের কাছে, তার জন্য সর্বদা শুভ কামনা করব। উনি যেন সদা সুস্থ থাকেন এই প্রার্থনা করে যাব। পাঠযোগ্য হলে গ্রহণ করবেন, ত্রুটি মার্জনীয়। শেষে একটি গানের লাইন দিয়ে বলি, তোমার জীবন নদীর ওপারে তুমি দাঁড়ায় হে, চরণখানি বাড়ায় জীবন নদীর ওপারে। বিনীতা সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন। আমি আসলে চিঠিটা পুরোটা না পড়েই এখানে পড়লাম। না, পড়া থাকলেও হয়তো পড়তাম, কেননা চিঠি পড়বার সময় তো খানিকটা নৈর্ব্যক্তিক হতেই হয়। কিন্তু আপনি আমাকে যে আসনে বসিয়েছেন সেটা আপনার তৈরি করা আসন। আমি সত্যি সত্যি সেই আসনের যোগ্য বলে নিজেকে একেবারেই মনে করি না, কিন্তু তবু আপনার দেওয়া এই সম্মান আমি মাথা পেতে নিলাম। এই সম্মানটা আমার নিজের জন্য নয়, আসলে কথামৃতের জন্যেই বা অন্যান্য অনুষ্ঠানের জন্যেই। আপনাকে নমস্কার। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি কোল্হাপুরে মহালক্ষ্মী দেবীর মন্দিরে। মহালক্ষ্মী দেবী শুক্রবারে শোভাযাত্রা করতে বেরোন। সেই শোভাযাত্রার কথা বলছিলাম আপনাদের, বলবো। তার আগে একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার দেবীর শোভাযাত্রার কথা, অথবা ঠিক ঠিক করে বলতে গেলে বলতে হয় বাইরে দূরে দেবী মহালক্ষ্মীর কথা, কোল্হাপুরের দেবী মহালক্ষ্মী। তো এই দেবী মহালক্ষ্মীকে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হবে। প্রচুর মানুষ জমা হন মন্দিরে, প্রচুর মানুষ। তাদের মধ্যে খুব ভাগ্যবান যারা, তাদের একটা বিশেষ পোশাক আছে, সাদা ধুতি, সাদা উত্তরীয় গায়ে জড়িয়ে তারা মাকে নিয়ে যাবেন। আপনাদের এর আগের দিন বলছিলাম যে অসাধারণ সুন্দর করে একটা পালকি সাজানো হয়, রূপোর পালকি। রূপোর পালকিতে মা শোভাযাত্রা করতে যাবেন, গোটা শহর পরিক্রমা করবেন। সে অজস্র কণ্ঠে অজস্র মানুষ দেবীর নামে জয়ধ্বনি করতে 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 এই শোভাযাত্রা রওনা হলো। সেটা কাণ্ড। তো যেটা বলছিলাম, পুরোহিতেরা সাদা ধুতি সাদা উত্তরীয় সজ্জিত হয়ে বহন করে নিয়ে যাচ্ছেন এই পালকি। সঙ্গে আরো নানান রকম সমস্ত পতাকা আছে, প্রতীক আছে, হোমের আগুন জ্বলছে, একজন মশালের মতন করে সেটা নিয়ে যাচ্ছেন। আর প্রচুর 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 মানুষ।
ভজন গান চলছে, সারাক্ষণ ধরে ভজন গান চলছে পুরো যাত্রাপথ জুড়ে। সে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। সোজা কথা তো নয়, দেবী লক্ষ্মীর আরাধনা করা হচ্ছে। দেবী লক্ষ্মী বলে কথা, তার শোভাযাত্রা তো বর্ণময় হতেই হবে, বর্ণাঢ্য হতেই হবে। তো এই পুরো কোলহাপুর শহরটা পরিক্রমা করে এই শোভাযাত্রা। তারপরে মা আবার তার নিজের মন্দিরে ফিরে আসেন। এইবারে কি হয় বলুন তো? ফিরে এসে একটা তোপ দাগা হয়। হ্যাঁ, একটা কামান আছে, ছোট কামান আছে। সেইখানে একেবারে সেই পুরনো কালের মতন, মানে আজকালকার আধুনিক কামানের ধরন সেটা নয়, পুরনো কালের কামানের মতন। সেইখানে বারুদ দেওয়া থাকে। একজন এসে একটা আগুন নিয়ে সেই বারুদের গায়ে ঠেকিয়ে দেন এবং সেই বারুদ ধুম শব্দ করে ফেটে যায়। তো এই যে ফেটে যায়, ফেটে যাওয়ার পর এই চারপাশে তো ছাই ছড়িয়ে পড়ল। সেই বারুদের ছাই, সেই কালো যা আছে আর কি, সেই দলে দলে মানুষ ছুটে আসেন, সেই ছাই নিয়ে হাতে মাখেন, মুখে মাখেন, কপালে টিকা করে পড়েন। এই যে তোপধ্বনি, এটা করবার অধিকার একমাত্র কোলহাপুরের যাদব পরিবারের মানুষজনদের। তারা এখন আধুনিক হয়ে গেছেন। বহু প্রাচীনকালে কোনো একটা কারণে এইরকম একটা নিয়ম করা হয়েছিল যে যাদব পরিবারের মানুষেরা এই তোপধ্বনিটা করবার অধিকারী। তো এখন তারা শার্ট প্যান্ট পরা কোনো একজন মানুষ ধরুন, বা স্থানীয় পোশাক পরা কোনো একজন মানুষ, আধুনিক মানুষ, তিনি এইটা করেন। তাহলে এইখানেই শেষ করলাম কোলাপুরের তথা মহারাষ্ট্রের দেবীর মন্দিরের কথা, মহালক্ষ্মীর মন্দির বা অম্বাজির মন্দির। এইবার তাহলে কোথায় যাওয়া যায়? মহারাষ্ট্রের দেবী মন্দির শেষ হলো, মহারাষ্ট্রের পর কোন জায়গা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বললো না অম্বাজির মন্দিরের কথা বা মহালক্ষ্মী মন্দিরের কথা, কোলহাপুরের মন্দির, মহারাষ্ট্রের মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার তাহলে নতুন জায়গায় যাওয়া যাক। নতুন জায়গাটা কোথায়? মহারাষ্ট্র যেমন অনেক দূর। আপনারা যারা গেছেন ট্রেনে করে, আমি অনেকদিন আগে গিয়েছি, বেশ পরপর কয়েক বছর নাটক করবার জন্য গিয়েছি, সে অনেক অনেক দূরে, অনেক সময় লাগে। কিন্তু এইবারে যে রাজ্যটার কথা বলবো সেখানে যেতে খুব সময় লাগে না। মানে আপনি যদি রাত্রির বেলা ট্রেনে চড়েন, পরদিন ভোরবেলা পৌঁছে যাবেন। তো একটা রাজ্য যেতে এত সময় লাগে, আর তারপরে যে রাজ্যের কথা বলবো সেই রাজ্যটা যেতে এক রাত্রিরে হয়ে যায়, এটা কেমন করে হলো? ভারতবর্ষের মতন এরকম একটা বিরাট দেশ, ভারতের মতন। তার কারণটা হচ্ছে, আপনারা ম্যাপে দেখুন, আমরা এতদিন পর্যন্ত যে জায়গাগুলোর কথা বলছিলাম সেই জায়গাগুলো ভারতের মাথাটা সরু, তারপরে ক্রমশ চওড়া হয়ে গেছে, এইবারে ক্রমশ সরু হতে 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 যাচ্ছে। তো এই সরু হতে যাওয়ার যে মুখটা, সেই মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি। মহারাষ্ট্র সেই রকম সরু হতে যাওয়া মুখের একেবারে পশ্চিম প্রান্তে। আর মহারাষ্ট্রের পরেই হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়টা না ম্যাপে দেখুন লম্বালম্বি করে রয়েছে। ছত্তিশগড়ের কথা আমরা বলেছি, লম্বালম্বি হয়ে রয়েছে। ফলে মহারাষ্ট্র, তারপরে ছত্তিশগড়, তারপরে হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, এইবারে উড়িষ্যার দেবী মন্দিরের কথা বলবো। উড়িষ্যার কোন একটি দেবী মন্দির। কোন দেবী মন্দির? দেখুন, উড়িষ্যায় মন্দির বলতে প্রথমে যার কথা মনে পড়ে সেটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভুবনেশ্বরের মন্দির আছে, সে ছেড়ে দিন। কিন্তু জগন্নাথ দেবের মন্দির হচ্ছে আসল, মানে যার কথা বাঙালি সবসময় মনে রাখে। তার কারণ বাঙালির সঙ্গে এই জগন্নাথ মন্দিরের একটা সংযোগ আছে। কি সংযোগ সেটা আপনারা খুব ভালো করে জানেন। মানে কেবলমাত্র যে দলে দলে বাঙালি রথযাত্রার সময় পুরীতে যাত্রা করেন তার জন্যই নয়, বা পুরীতে বেড়াতে যান সেজন্যও নয়। তার কারণ হচ্ছে চৈতন্যদেব। চৈতন্যদেব জীবনের শেষ 18 বছর
নীলাচলে কাটিয়েছেন এবং বাংলার ভক্তরা সেইখানে যেতেন রথযাত্রার সময়, ইত্যাদি 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 ইত্যাদি। সে তো আমি বলেই থাকি রবিবারের শরণাগত অনুষ্ঠানে। কিন্তু জগন্নাথ দেবের মন্দির নিয়ে তো কথা বলবো না, দেবী মন্দির নিয়ে কথা বলতে হবে। আমাদের উদ্দিষ্ট দেবী মন্দির, দুর্গা বা দেবীর অন্য কোনো রূপ। এই পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের একেবারে ধারে পাশে একটি দুর্গা মন্দির আছে। তাহলে সেই দুর্গা মন্দির সম্পর্কে দুটো কথা বলবো, কিন্তু সে কথা বলবার সময় আজকে তো আর হবে না। আজকে তো অনুষ্ঠান শেষ করবার ঘন্টা বেজে গেছে, মানে আমার মাথার মধ্যে একটা ঘন্টা বাজে, তো সেই ঘন্টাটা বেজে গেছে। কাজেই আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। আমার খোকার কত যে দোষ সেসব আমি জানি, লোকের কাছে মানি বা নাই মানি। দুষ্টামি তার পারি কিংবা নারী থামাতে, ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাতে। বাহির হতে তুমি তারে যেমনি করো দোষী, যত তোমার খুশি। সে বিচারে আমার কি বা হয়, খোকা বলেই ভালোবাসি, ভালো বলেই নয়। খোকা আমার কতখানি সে কি তোমরা বোঝো, তোমরা শুধু দোষ গুণ তার খোঁজো। আমি তারে শাসন করি বুকেতে বেঁধে, আমি তারে কাঁদাই যে গো আপনি কেঁদে। বিচার করি শাসন করি, করি তারে দোষী, আমার যাহা খুশি। তোমার শাসন আমরা মানি নে গো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক সকলের।